হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনু তো কৃষ্ণনগরে একদম প্রচণ্ড ব্যস্ত। কিসে ব্যস্ত টিনু কৃষ্ণনগরে? সব কিছু নেই আজকের ভিডিও। টিনুর একতরফা ডিভোর্স থেকে বাচ্চার মানে কাস্টাডি নেওয়া, বাচ্চার সঙ্গে দেখা করার চেষ্টা, এই সমস্ত কিছু নিয়ে। প্রথমেই বলি, টিনু গেছে হচ্ছে আমরা প্রত্যেকে জানি কৃষ্ণনগর। কেন গেছে না, তার মাস্তুতো দাদার ছেলে বা মামাতো দাদার ছেলের অন্নপ্রাশন। এখন ও কি অন্নপ্রাশনে ইনভিটেশন পেয়েছিল? যদি পেত তাহলে কিন্তু একটা জিনিস যদি চিন্তা করো সিম্পলি, ও কিন্তু মোটামুটি 2 মাস আগে থাকতে তার নাচানাচি শুরু করতো, জিনিসপত্র কেনা বা ওটা নিয়েই প্রতিদিন ভিডিওতে বলা, যেখানে ওদের কাছে মানে ভিডিওতে কন্টেন্টের জন্য ওরা একটা ছোট থেকে ছোট জিনিস পর্যন্ত বলতে শুরু করে দেয়। ঠিক আছে, ওর বাপি যে এলো, বাপি আসবে আমাদের ফুল ফ্যামিলি একসাথে, এই যে কথাটা বলেছিল, সেখানে কি দেখলাম, এমনই বাপি এলো জাস্ট ওই মানে ঝটিকা সফর, বুঝতে পেরেছো, ঝটিকা সফরের মতো এলো বাড়িতে, এসে টুক করে চলে গেল। মানে বাড়িতেও প্রথম দিন তো বাড়িতে ঢোকেনি, তার পরের দিন তো মোটামুটি এলো, শুধু বাপির ভুঁড়িটুকু দেখাতে পারলো, আর কিছু দেখাতে পারলো না। তো এইরকমই ওর যদি অন্নপ্রাশন যদি সত্যি ওকে ঠিকঠাকভাবে প্রপারলি কার্ড দিয়ে ওদের ইনভাইট করা হতো, তাহলে ওরা কিন্তু ওটাকে নিয়ে মোটামুটি 1 মাস আগে থাকতে তো নাচানাচি শুরু করে দিত, এবং প্রত্যেকটা ভিডিওরই টাইটেল দিত এই অন্নপ্রাশন রিলেটেড, এই কিনলাম, সেই কিনলাম, এই করলাম, ওই করলাম। এমনকি টিনু যখন ওখান থেকে এসেছিল, মানে তোমার বললো যে অনেক দূরে কাজ পেয়েছি নেল আর্টের জন্য, ঠিক আছে, তো নেল আর্ট করতে যাবো, এরকম একটা বলেছিল। মানে ওর নিজের প্রতি, বুঝলে তো, মানে প্রচুর বিশ্বাস যে হ্যাঁ আমার কাছে মনে হয় কেউ আসবে না, এই জন্য আমাকে যেতে হবে কাস্টমার খুঁজতে। নর্মালি কি হয়, হ্যাঁ অবশ্যই দু তরফেই খোঁজা থাকে, ঠিক আছে, ধরো ক্লায়েন্ট যে করবেন, যে আর্টিস্ট এবং ক্লায়েন্ট দুজনেই কিন্তু একে অপরকে খোঁজে, ঠিক কথাই, কিন্তু এক্ষেত্রে টিনু নিজের প্রতি একদমই ভরসা নেই, সে চলে গেছে ফ্রিতে। আর নেল আর্টের যে জিনিসগুলো, সেগুলো তো যথেষ্ট দামি না, তো সে এত দামি জিনিস কিনে সে কিন্তু ফ্রিতে লোকের হাতে নেল আর্ট করে দিচ্ছে, মানে খুঁজে খুঁজে নেল আর্ট করে দিচ্ছে, ঠিক আছে, একদম মানে যে কেউ পারবে তাকে পারবে ধরে। কারণ এতদিন তো আমরা পুক্কুকে দেখেছি, কিন্তু পুক্কুকে এখন সেভাবে ঢোকাতে পারছিল না, ঠিক আছে, কারণটা হচ্ছে ঠাম্মি এসেছে। তো সেক্ষেত্রে কাকে কাকে পড়াবে, বৌদি তো নেই, তো এই জন্য ছুটে চলে গেছে হচ্ছে কৃষ্ণনগর, সেখানে গিয়ে ওই ওরা যারা রয়েছে আর কি ওদের হাতে নেল আর্ট করবে। তো এবারে তোমার ওখানে গেছে, এবার রীতার হাতে করে দিয়েছে, এবার রীতা তো আবার তার দিদিনা কাকে নিয়ে চলে এসছে, কারণ ফ্রিতে হচ্ছে না এটা, অনেকটা সেই কী বলতো, ফ্রিতে খিচুড়ি ফিচুড়ি প্রসাদ যখন দেয়, ধরো দেখবে মানুষ একদম পুরো একদম বিশালভাবে, তো এইরকম ব্যাপারখানে ফ্রিতে যেটা জিনিস পাওয়া যাচ্ছে, ফ্রিতে নেল আর্ট এরকম কেউ করে দিচ্ছে যেচে, কারণ নেল আর্ট যে করে তারও কিন্তু যথেষ্ট কষ্ট, কারণ অনেকক্ষণ বসে করতে হয়, প্লাস জিনিসগুলোরও প্রচুর দাম। তো এত কষ্ট করে টিনু নেল আর্ট করতে চলে গেছে কৃষ্ণনগর, তাও আবার ফ্রিতে, বুঝতে পারছো মানে কি ওর কতটা দুর্দশা। আচ্ছা, এই যে অন্নপ্রাশনের কথাটা আমাদের বলেনি, কেন গোপন করেছে বলো তো, কেন বলেনি? এর একটাই কারণ, সেটা হচ্ছে ওরা কিন্তু ইনভিটেশন পায়নি, হয়তো ফোনে কথা বলার সময় কোনোভাবে হয়তো বলেছে আমরা অন্নপ্রাশন করবো মুখ দিলে বা কিছু একটা, ওটা শুনে ও কিন্তু ওই রূপোর বালা ফালা না কী সব করেছিল, ওটা নিয়ে কিন্তু চলে গেছে, ঠিক আছে, এই যে ফ্রিতে আর কি, মানে এমনি আর কি, পাইনি আমি, চলে এসেছি, মানে আমাকে আর বলতে টলতে হবে না, মানে টিনুকে আর বলতে টলতে হবে না, চলে এসেছে, কারণ ও খুব ভালো করে জানে যে ওর মতো মেয়েকে কিন্তু ইনভাইট করার আগে 10 বার ভাববে। আর এবারে কিন্তু অমাবস্যাও যায়নি। এবারে ওদের ফ্যামিলিতে টিনু যেটা করেছে সেটা তো অলরেডি তোমার একটা ধরো মানে কি বলো বদনামি হয়েছিল, তারপর এই মুসম্বির কাণ্ডটাতে কিন্তু আরও বদনামিটা ছড়িয়ে পড়েছে, এবং তার থেকে বড় কথা, মুসম্বির কাণ্ড মানে মুসম্বি সে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছে। এবারে এই যে মুসম্বির যেখানে বাপের বাড়ি, সেখানে কিন্তু ওর মামার বাড়ি, তাই তো, টিনুর হচ্ছে মামার বাড়ি, তো বোঝাই যাচ্ছে এরা কিন্তু একে অপরকে মোটামুটি চেনে। এই জন্য মুসম্বির এই ঘটনাটাতে কিন্তু কিছু একটা গড়বড় হয়েছে, যেটা যার জন্য কিন্তু অমাবস্যা আর ওর মানে ওর দাদার বাড়িতে আসতে পারেনি, ঠিক আছে, এটা একটা রিজন অবশ্যই আছে, আসতে পারেনি, এবং সেই জন্য সম্পর্কটা কিন্তু এখন আরও খারাপ হয়ে গেছে, মানে মামা বাড়ির সঙ্গে যতই টিনু ওখানে আসুক, যতই হাহা হিহি করুক, কিন্তু সব থেকে অবাক লাগলো ওর মাসির ছেলে এবং ছেলের মানে নয়ডার দাদা বৌদি যেভাবে ওকে ইগনোর করলো, জাস্ট সেটা দেখে কিন্তু ভীষণ অবাক লাগলো, যেখানে টিনু দেখ ইয়ে হ্যাঁ বো হ্যাঁ হ্যাঁ, মানে কত ইয়ে করে তারা কথা বলতো, কতটা একদম মানে পান্তুয়া দেখিয়ে দিত, রসগোল্লা দেখিয়ে দিত,
ভিডিও কলে, সেখানে যখন বসে আছে সামনে, সেখানে তাদের সাথে কোনো সেরকম বাক্যালাপ নেই। কি অদ্ভুত না, মানে সেরকমভাবে তাকাচ্ছেও না, একটা এতদিন পর ক্যামেরাতে দেখাচ্ছে ও ব্লগে, একটা হাই হ্যালো কোনো কিছুই করলো না, জাস্ট মাথা নিচু করে, অনেকে তো মুখ ঢেকে পর্যন্ত বসেছিল। মানে বোঝাই যাচ্ছে এরা প্রত্যেকে কিন্তু টিনুর যে আসলিয়াত বা আসল চেহারা সেটা কিন্তু বুঝতে পেরে গেছে। আর যার জন্য কিন্তু ওর এই তোমার যে ব্যাপারগুলো, ঠিক আছে, মানে ধরো ওর ক্যামেরাতে কেউ আসতে চাইছে না, এটাই হচ্ছে ব্যাপার। এবারে এই যে টিনু কৃষ্ণনগর গেছে, তাহলে ও তো ইচ্ছা করলেই ওর বাচ্চার সঙ্গে একটিবার দেখা করতে পারতো। আমার মনে হয় না কোনো মানে ভিজিটিং রাইট মা সেখানে দেখা করবে, ঠিক আছে, সেখানে মনে হয় না কোনো পুলিশ প্রশাসন তোকে আটকাতে পারতো যদি দেখা করতে চাইতো। কিন্তু ওর সেই চেষ্টা বা কোনো ইচ্ছা কোনো কিছুই কিন্তু নেই, কারণ ওর কাছে বাচ্চা হচ্ছে একটা বোঝা। যদি বাচ্চা বোঝা না হতো তাহলে কোনোদিনও ও বাচ্চাকে ওরকমভাবে ছেড়ে দিয়ে পরকীয়ার কথা কিন্তু ভাবতো না। কারণ একটা মা কিন্তু সন্তানকে, সন্তান যতই বড় হয়ে যাক, মা কিন্তু সবসময়, কারণ বাচ্চা কিন্তু যতই বড় হয়ে যাক, মা কিন্তু মায়ের কাছে কিন্তু তার সন্তান সব সময় ছোট থাকে, ঠিক আছে, সব সময় ছোট থাকে, সে যতই বড় হয়ে যাক। সন্তান অনেক ক্ষেত্রে দেখবে বিরক্ত বোধ করে, কিন্তু না, মায়ের কাছে কিন্তু সে সব সময় ছোট থাকে। তো সব সময় একটা মানে অন্যরকম টান। তো সেক্ষেত্রে টিনুর কি কোনো টানই তার সন্তানের প্রতি ছিল না? মানে কোনো সন্তানের টানটা তার এতটা কম মনে হলো যে ফোকলার মতো একটা হনুমানের জন্য সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে গেল? এটা সত্যি ভীষণ অদ্ভুত। মানে যেরকমই সিচুয়েশন আসুক, আমি যদি ধরছি যে ওর পরকীয়া সে সময় ধরা পড়ে গেছে, কিন্তু তারপরে ও সেখান থেকে একা বেরিয়ে গেল, বাচ্চাটাকে কোনোভাবে নিয়ে গেল না। বাচ্চাটাকে ওরা যদি কেড়ে রেখেও দেয়, আমি যদি এটাও মানি বাচ্চাটাকে ওরা কেড়ে রেখে দিয়েছে, তারপরেও ও সেটা নিয়ে কোনো রকম কোর্ট কাছারি কোনো রকম কিছু করলো না বাচ্চাটাকে পাওয়ার জন্য। এটা সত্যিই খুব অবাক করে, এটা সত্যিই খুব অবাক করে। এবং আমার মনে হয় পুরো ইন্ডিয়া ঘুরলে হয়তো দেখা যাবে এরকম কেস খুব কম, খুব রেয়ার, যেটা টিনু করেছে। এখন ব্যাপারটা হচ্ছে টিনুর যে এই যে ধরো কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের কথা তার মামা বাড়ির লোক প্রত্যেকে জানে, স্পেশালি ওখানে যখন টিনু কিন্তু এর আগে হয়েছে বাচ্চার বাবাকে নিয়ে গেছে, বাচ্চাকে নিয়ে গেছে, ওখানে কিন্তু গেছে, ঠিক আছে, একসাথে। তো সেখানে আজ যখন টিনু ওভাবে গিয়ে একা একা একটা করছে, তো স্বভাবতই খুব খারাপ তাদের লাগে। এবং টিনু যখন ওই বাচ্চাটিকে নিয়ে আদর করছে না, বিশ্বাস করো, মানে ভালো লাগার থেকে টিনুর প্রতি রাগটা ভীষণভাবে ধরছে। এবং মনে হচ্ছে এখন এই বাচ্চাটাকে নিয়ে আদিক্ষেতা করছে শুধুমাত্র কন্টেন্টের জন্য, শুধুমাত্র ভিডিওর জন্য। আদারওয়াইজ এর মনে কিন্তু কোন রকম বাচ্চার প্রতি ভালোবাসা নেই। তোমরা যদি দেখো, বাচ্চাটা যখন কোলে উঠেছে, বাচ্চা তো ওরা সেই মুখ দিয়ে বেলুন করে না, বাচ্চা যেরকম করে আর কি, তো সেটা থেকে খুব বিরক্ত হচ্ছে, ঘেন্না পাচ্ছে, এরকম একটা ব্যাপার। বোঝাই যাচ্ছে ও বাচ্চাকে কতটা ভালোবাসে। এবং সবটুকু যেটা করছে সবটুকুই কিন্তু ওর কন্টেন্টের জন্য। মানে ওর কাছে কন্টেন্ট ছাড়া সত্যি কথা বলতে আর কিছু নেই। ওর কাছে পুরো সন্তানের টানটা তার এতটা কম মনে হলো যে ফোকলার মতো একটা হনুমানের জন্য সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে গেল। এটা সত্যি ভীষণ অদ্ভুত। মানে যেরকমই সিচুয়েশন আসুক, আমি যদি ধরছি যে ওর পরকীয়া সে সময় ধরা পড়ে গেছে, কিন্তু তারপরে ও সেখান থেকে একা বেরিয়ে গেল, বাচ্চাটাকে কোনোভাবে নিয়ে গেল না। বাচ্চাটাকে ওরা যদি কেড়ে রেখেও দেয়, আমি যদি এটাও মানি বাচ্চাটাকে ওরা কেড়ে রেখে দিয়েছে, তারপরেও সেটা নিয়ে কোনো রকম কোর্ট কাছারি কোনো রকম কিছু করলো না বাচ্চাটাকে পাওয়ার জন্য। এটা সত্যিই খুব অবাক করে, এটা সত্যিই খুব অবাক করে। এবং আমার মনে হয় পুরো ইন্ডিয়া ঘুরলে হয়তো দেখা যাবে এরকম কেস খুব কম, খুব রেয়ার, যেটা টিনু করেছে। এখন ব্যাপারটা হচ্ছে টিনুর যে এই যে ধরো কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের কথা তার মামা বাড়ির লোক প্রত্যেকে জানে, স্পেশালি ওখানে যখন টিনু কিন্তু এর আগে হয়েছে বাচ্চার বাবাকে নিয়ে গেছে, বাচ্চাকে নিয়ে গেছে, ওখানে কিন্তু গেছে, ঠিক আছে, একসাথে। তো সেখানে আজ যখন টিনু ওভাবে গিয়ে একা একা একটা করছে, তো স্বভাবতই খুব খারাপ তাদের লাগে। এবং টিনু যখন ওই বাচ্চাটিকে নিয়ে আদর করছে না, বিশ্বাস করো, মানে ভালো লাগার থেকে টিনুর প্রতি রাগটা ভীষণভাবে ধরছে। এবং মনে হচ্ছে এখন এই বাচ্চাটাকে নিয়ে আদিক্ষেতা করছে শুধুমাত্র কন্টেন্টের জন্য, শুধুমাত্র ভিডিওর জন্য। আদারওয়াইজ এর মনে কিন্তু কোন রকম বাচ্চার প্রতি ভালোবাসা নেই। তোমরা যদি দেখো, বাচ্চাটা যখন কোলে উঠেছে, বাচ্চা তো ওরা সেই মুখ দিয়ে বেলুন করে না, বাচ্চা যেরকম করে আর কি, তো সেটা থেকে খুব বিরক্ত হচ্ছে, ঘেন্না পাচ্ছে, এরকম একটা ব্যাপার। বোঝাই যাচ্ছে ও বাচ্চাকে কতটা ভালোবাসে। এবং সবটুকু যেটা করছে সবটুকুই কিন্তু ওর কন্টেন্টের জন্য। মানে ওর কাছে কন্টেন্ট ছাড়া সত্যি কথা বলতে আর কিছু নেই। ওর কাছে পুরোটাই হচ্ছে কন্টেন্ট, এবং পুরোটা নিয়েই ওর কাছে কিন্তু পুরোটাই হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে, পুরোটাই কিন্তু কন্টেন্টের জন্য করছে, আর কিচ্ছু না। ওর কাছে ওর না তো কোনো বাচ্চার প্রতি ভালোবাসা আছে, আর না কোনো কিছু আছে। ও ওখানে গেছেই শুধুমাত্র কন্টেন্টের জন্য, কারণ ও খুব ভালো করে জানে যে এই নেল আর্টটা খতম হওয়ার পর ওর কাছে আর কিছু থাকবে না, আর যোগাটা কন্টিনিউ করা ওর পক্ষে সম্ভব না। ও কিছুদিন হয়তো যোগা করেছে, কিন্তু তারপর দেখেছে বাবা বিশাল কষ্ট, সমস্ত দিক থেকে কষ্ট। মানে যোগা করলে ও যে ধরো ডালপুরি নানপুরি এগুলো খাচ্ছে, সেগুলো দেখাতে পারবে না, প্লাস ওটা তোকে যোগা করছে কিছু তো দেখাতে হবে, তো সেখানে ও কিন্তু করতে পারবে
পারবে না, ঠিক আছে, কারণ অনলাইনে ক্লাস হলেও তোকে করতে হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে সেইটা ওর কাছে করা ভীষণ পরিশ্রমের ব্যাপার। সেই জন্য ওর মনে হচ্ছে চলো যোগাটাকে এখন স্টপ রাখি, আমি একটু যাই ওখানে, নয়টার দাদা বৌদি এসছে, যদি একটু আমার প্রতি দয়া করে, যদি একটু আমাকে নিয়ে যায়, ঠিক আছে, তাহলে খুব ভালো হয়, আমার অন্তত 3-4 মাসের কন্টেন্ট কিন্তু আমার হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। এবারে বলি একটা কথা, বাচ্চার রেজাল্ট বেরিয়েছে, তো বাচ্চার রেজাল্ট বেরিয়েছে, মোটামুটি বাচ্চা যেমন রেজাল্ট করে সেরকম রেজাল্ট করেছে। দেখলাম বাচ্চার বাবা বলছে তুমি টপার হওনি এরকম কিছু, বাচ্চা পাস করেছে ভালোভাবে, আমার মনে হয় এটাই সব থেকে বেটার। তো একটা কথা হচ্ছে, দেখো বাচ্চাটার আজকে যে বাচ্চার বাবা ওকে মানুষ করছে প্রপারভাবে, একটা যে স্কুল যাচ্ছে করছে, এটাও কিন্তু একটা সিস্টেমের মধ্যে আছে, তাই না? তো এই যদি বাচ্চাটা ওর কাছে থাকতো আজকে, এই যদি বাচ্চাটা ওর কাছে আজকে থাকতো, তাহলে ওকে কিন্তু কখনো ভাবতে হতো না যে আমি কি কন্টেন্ট দেবো বা কি করবো, কারণ ওর কাছে কিন্তু কন্টেন্ট প্রতিদিন হয়েই যেত। যেমন বাচ্চার রেজাল্ট বেরিয়েছে, সেটা কিন্তু ওর কাছে একটা কন্টেন্ট হতো, তাই না? এটা যেমন বাচ্চার বাবার কাছে কন্টেন্ট হয়েছে, তো এইরকম প্রচুর কন্টেন্ট কিন্তু ও পেতো, এবং সেটা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করতে পারতো, এবং প্রত্যেকটা মানুষের আমার মনে হয় সিম্প্যাথি এবং সাথ ও কিন্তু পেতো। কারণ এ তো বলেও ছিল যে আমি একটু সিঙ্গেল মাদার থাকবো, সিঙ্গেল প্যারেন্ট থাকবো, কই সিঙ্গেল মাদার তো আজকে দেখতেই পাচ্ছি আমরা কিভাবে আছে। আসলে না, ওর কাছে হচ্ছে কোনো ডিসিপ্লিন নেই, ওর কাছে হচ্ছে লাইফ মানে হচ্ছে অনলি ফুর্তি আর ফুর্তি। ও যেখানে হাহাহি হু 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 এবং নোংরামি করতে পারবে, ও কিন্তু সেই জায়গাটাই চুজ করবে। আর এটা ওর মধ্যে যেটা বলতে পারো একদম যেভাবে ইনজেক্ট করা হয়েছে, সেটা ওর মা করেছে, আর কিচ্ছু না। কারণ অমাবস্যার যেরকম নেচার, অমাবস্যার যেরকম চোখের চাহনি, অমাবস্যার যা কিছু আমরা দেখি, তাতে কিন্তু একটা জিনিসই পরিষ্কার হয় যে অমাবস্যায় কিন্তু তার মেয়ের মধ্যে এই জিনিসটা কিন্তু বীজ বপন করেছে। আদারওয়াইজ কোনো মা কখনো মেয়ে পরকীয়া করছে এটা জেনে মেয়ে সন্তান ছেড়ে চলে এলে সেই মেয়েকে সাদরে গ্রহণ করতে পারে না, এটা কোনো মাই কিন্তু পারে না, কোনো মাই কিন্তু পারে না। মাল রিকভারি করতে গেছিল, বাচ্চা রিকভারির কথা একবারও ভাবেনি, কি আশ্চর্য! মানে কতটা স্বার্থপর, কতটা নির্লজ্জ হলে এই জিনিসগুলো করতে পারে। তখন সেখানে যখন মাল রিকভারি করতে গেছিল, তখন এই বাচ্চাটার কথা যখন হচ্ছে বাচ্চা দেখা যাবে, বাচ্চা কার, হ্যাঁ এখন তো দেখা যাচ্ছে বাচ্চা কার, এখন তো বাচ্চাকে তো বাচ্চা যে টিনুর নয় সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এই যে ধরো টিনুর ডিভোর্স পাচ্ছে না, বা ওকে বাচ্চার বাবা ডিভোর্স দিচ্ছে না, ঠিক আছে, তাহলে কি টিনু একতরফা ডিভোর্স নিয়ে নেবে, একতরফা ডিভোর্সও পাবে? এইটা আমি অবাক হয়ে গেলাম, একজন ওর কমেন্ট সেকশনে কমেন্টস করেছে, ঠিক আছে, আমি টিনুর কমেন্ট সেকশনটা পড়ছি, তোমরা বুঝতে পারবে। মানে আজকে টিনু তুমি একতরফা ডিভোর্স নিয়ে নেবে দরকার পড়লে, টিনু একতরফা ডিভোর্স নিয়ে কি আরেকটা টিনু বিয়ে করবে, মানে টিনু তৃতীয় বিয়ে করবে? আর একতরফা ডিভোর্স কেউ পাবে এত ইজি যে একতরফা ডিভোর্স পেয়ে যাবে? একতরফা ডিভোর্স পাওয়ার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়াগুলো যদি পূরণ না হয় তাহলে তো একতরফা ডিভোর্স পাওয়া যাবে না, তাই না? একতরফা ডিভোর্স এরকমভাবে হঠাৎ করে আমি মনে করলাম যে আজকে আমি ডিভোর্স নিয়ে নেবো, ঠিক আছে, হঠাৎ একতরফা ডিভোর্স হয়ে যাবে না, কখনো না। ওর যে অপোনেন্ট আছে বাচ্চার বাবা, সে কিন্তু অবশ্যই ওকে মানে বাধা দেবে বা করবে। এখানে প্রশ্নটা ডিভোর্সের নয়, ডিভোর্স হয়ে গেলে যে টিনুর জীবন একদম সোনায় সোহাগা হয়ে যাবে তা নয়, ডিভোর্স হওয়ার পরও টিনুর জীবন কিন্তু এইরকমই থাকবে, এবং ও যদি আরেকটা বিয়ে করে জীবন এর থেকেও বার্তার হয়ে যাবে। তার কারণটা হচ্ছে ওর মতো মেয়েকে, ওর মতো স্বার্থপর মেয়েকে, যে 5 বছর এক জায়গায় সংসার করলো, যার একটা সন্তান আছে, যে সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে যেতে পারে নিজের শুধুমাত্র একটুখানি শারীরিক ইচ্ছা পূরণ করার জন্য, তার কাছে কোনো সম্পর্করই কোনো ভ্যালু নেই। ও না তো পেরেছে বাচ্চার বাবার সঙ্গে সম্পর্ক রাখতে, না তো পেরেছে ফখরুর সঙ্গে সম্পর্ক রাখতে। আচ্ছা, ফখরুর সঙ্গে কি ওর বর্তমানে কোনো সম্পর্ক আছে বা কি বৃত্তান্ত? দেখো, ফখরুর সঙ্গে যেটা মনে হচ্ছে ওর কিন্তু কোনো সম্পর্ক নেই বর্তমানে। তার কারণটা হচ্ছে ফখলুকেও চিনে গেছে, ফখলু ওকে চিনে গেছে। ও ফখলুকে কীরকম চিনেছে যে ওর সঙ্গে ফোকলার শুধুমাত্র সম্পর্ক রেখেছিল টাকা পয়সার জন্য। ও বুঝে গেছে যে ফোকলা আবার যদি ওর জীবনে রিএন্ট্রি মারে তাহলে কিন্তু তোমার ওর টাকা পয়সা লুট করবে এবং ওকে পুরো ফতুর করে দেবে, ঠিক আছে? তো ফোকলার সাধ্য হয়ে গেছে, এবার ওর চাই অন্য শিকার, বুঝতে পেরেছো? ওর চাই অন্য শিকার। এই যে কৃষ্ণনগরে গেছে, কৃষ্ণলীলা করছে না তার কি গ্যারান্টি আছে, তাই না? ও যা পারবে তাই করতে পারে, ও পারে না এমন কোনো কাজ নেই। যে মা এতটা বুকে ধক রাখে যে একটা দুধের শিশুর বাচ্চাকে নিজের কোল থেকে ছুঁড়ে ফেলে এসে তারপরে সে পরকীয়া করে বিয়ে করতে পারে, সেই মা পারে না এমন কোনো কাজ নেই। ওকে অ্যাকচুয়ালি আমি মা বলছি, বাট ও কিন্তু সত্যি মা হওয়ার যোগ্য নয়, ও
ও মা হওয়ার যোগ্য নয়। তার কারণটা হচ্ছে একটা মা হতে গেলে বেশ কিছু বৈশিষ্ট্য লাগে, তার মধ্যে বেশ কিছু গুণ দরকার পড়ে, ওর মধ্যে একটাও আমি দেখতে পাইনি সত্যি কথা। মানে আজকে নিজের সন্তানের জন্য ওর একবারও প্রাণ কাঁদে না, এবং এই ধরনের যে টাইটেল দেয়, ছেলের অন্নপ্রাশন বলে কথা, এই ধরনের টাইটেল থাম্বনেল দেয়, সেখানে তো আরও বেশি করে রাগ ধরে। তার মানে ও নিজের যে ইমোশনটা ওর বাচ্চার প্রতি, সেটাকে পর্যন্ত বিক্রি করছে শুধুমাত্র কিছুটা রেভিনিউ জেনারেট করার জন্য। এর থেকে লজ্জা মানে কি হতে পারে? ধিক্কার এরকম মাকে। আচ্ছা, ওর কমেন্ট সেকশনে অনেকেই কমেন্টস করেছেন, ঠিক আছে নেল আর্টটা খুব সুন্দর হয়েছে, কিন্তু কেন তুমি এটা ফ্রিতে করছো? একদম, তুমি যখন শিখেছো এটা ফ্রিতে কেন করবে, তাই না? তো এক্ষেত্রে এবার নিজের ছেলের কথা ভাবো আর ছেলের সাথে দেখা করার চেষ্টা করো। তোমার ছেলের ব্লগ আমরা দেখি, আর কি পাকা পাকা কথা হয়েছে, খুবই কিউট। আমরাও এটাই ভাবি যে যখন বাচ্চাটাকে ও ব্লগে দেখে, সত্যি মা হিসেবে ওর কাঁদে না? নিশ্চয়ই ওর ব্লগ দেখে বাচ্চার বাবার, সেক্ষেত্রে মা হিসেবে ওর মনে হয় না যে আমি আমার বাচ্চাটার সঙ্গে একটু দেখা করি, একটু তার স্পর্শটা নিই, মানে কেমন হয়েছে আমার সন্তান, আমি তাকে একটু কোলে নিই, আমি তাকে একটু, মানে হয় না, মানে কিভাবে করতে পারছে? আমার সত্যি এটা খুব অবাক লাগছে। এই সত্যি কি মানুষ? মানে এর মধ্যে কি সত্যি কোনো মান, সত্যি কোনো হুঁশ, কোনো কিছু আছে? যার সন্তানের জন্য কোনো কিছু ফিলিংস নেই, তার দুনিয়ার কারোর জন্য কোনো ফিলিংস থাকবে না। যে মায়ের সন্তানের জন্য কোনো ফিলিংস নেই, অনেক ক্ষেত্রে সন্তানরা বড় হয়ে যায়, অপদার্থ হয়ে যায়, বাবা মাকে দেখে না, তখন অনেক মা ধিক্কার করে যে চলো আমার এরকম দরকার নেই ছেলে। কিন্তু এক্ষেত্রে এ তো দুধের শিশু, এ তো ওর মায়ের সাথে কিছু করেনি। আজকে যদি আমরা ধরি যে বাচ্চার বাবা বা বাচ্চার ঠাম্মা ওর মায়ের সাথে করেছে, চলো মানলাম, কিন্তু বাচ্চাটা তো কিছু করেনি, তাহলে বাচ্চাটাকে কেন ছুঁড়ে পড়ে চলে এলো, তাই না? আজকে বাচ্চাটাকে কেন সারা জীবনের জন্য একটা শূন্যস্থান করে দিল তার জীবনে? আজকে যেই আসুক, ওর বাচ্চার বাবা যদি ডিভোর্স পাওয়ার পর কাউকে বিয়েও করে, বাচ্চার মায়ের জায়গা কেউ নিতে পারবে না, সেটা ওর ঠাম্মিও পারবে না। আজকে বাচ্চাটার জীবনটা একটা সম্পূর্ণ অন্যরকম করে দিল। বাচ্চাটা বড় হচ্ছে, সব বুঝতে পারছে, সব কিছুই বুঝতে পারবে, আর একটু বড় হলে আশপাশের লোক আরও তাকে বুঝিয়ে দেবে। বারবার করে তারা কিন্তু এই জিনিসটা বলবে যে তোমার মা এটা করে চলে গেছে। বাচ্চাটার মনে তখন কি ফিলিংসটা হবে, সেটা কি একবারও টিনু ভেবেছে? না, এইসব ভাবারও টাইম নেই, কারণ ওর কাছে আছে কন্টেন্টও কীভাবে ক্রিয়েট করবে, আর এইসব ভাবার ওর কিছু নেই বলেই কিন্তু ও যখন দেখবে এবারে গেছে, রীতা ওর সাথে কথা বলছে ঠিকই, কিন্তু ওর মামি বলো বা আদার্স যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এবারে অন্যবারের মতো যে একটা ওর সাথে বিহেভিয়ার, সেটা কিন্তু করছে না। কারণ কোথাও না কোথাও এই মুসম্বি যে সংসার ছেড়েছে তার জন্য ওয়ান অ্যান্ড অনলি দায়ী হচ্ছে টিনু। আজকে টিনু যদি নিজের সংসার ঠিক থাকতো, ও যদি ও শ্বশুরবাড়িতে থাকতো, তাহলে কিন্তু কখনো মুসম্বি আর লাইফার এরকমভাবে বিচ্ছেদ ঘটতো না, ঠিক আছে? তারা কিন্তু একসাথেই থাকতো। লাইফা মুসম্বি একসাথে হয়তো আছে, মেন্টালি বলো বা কথাবার্তায় বলো আছে, মাঝে মাঝে হয়তো মান অভিমান হচ্ছে, কিন্তু আজকে মুসম্বি যে জীবনটা, ধরো ওই শ্বশুরবাড়িতে যেটা হতে পারতো, আজকে তো অমাবস্যা কাজ করতে পারছে না, এই কাজ করতে হবে, টিনু থাকলে আমাকে একটু হেল্প করে। আচ্ছা, টিনু যদি বিয়ে হয়ে যেত, মানে ও তো শ্বশুরবাড়িতে থাকার কথা, তখন তো এই কাজটা ওনাকে নিজেই করতে হতো না? আর আমি তো একটা জিনিস বুঝে পাই না, ও যখন কাজ করতে পারছেন না, উনি কাজের লোক রাখেন না কেন? উনি যখন কাজ করতে পারছেন না, উনি একটা কাজের লোক রাখতেই পারে, তাই না? মেয়ে তো এত টাকা মানে উড়িয়ে দেয়, এই যে নেল আর্ট করলো, প্রচুর টাকা খরচ হয়েছে, তো সেখানে একটা কাজের লোক আমার মনে হয় মেয়েই পয়সা দিয়ে রেখে দেবে, তাই না? সেক্ষেত্রে টিনু নেই বলে ওনার কাজ করতে কষ্ট হচ্ছে প্রচুর। কাজটা অবশ্যই ওখানকার অন্যরকম, কিন্তু তাহলেও কাজ করতে ওনার প্রচুর কষ্ট হচ্ছে, ঠিক আছে? একদম বিশাল কষ্ট হচ্ছে। কি রান্না হবে সেটা উনি ভেবে পাচ্ছেন না, কারণ বাড়িতে কিছু নেই, এরকম অবস্থায় চলে গেছে। আজকের ব্লগে দেখলাম উনি ওনার শাশুড়িকে দেখিয়েছেন বসে খাওয়া দাওয়া করছে, কারণ প্রত্যেকটা মানুষ বলেছে, তো সেই জন্য একটাই বলবো যে অ্যাকচুয়ালি কী বলতো, ফ্যামিলিটাই টোটালি গড়বড়ে, এবং টোটালি ফ্যামিলিটাই গড়বড়ে বলে না আজকে এই সিচুয়েশনটা হয়েছে। আর টিনু যে দুদিন ব্লগ দিচ্ছে না, এটার সত্যি একটা রিজন হতে পারে যে হয়তো ও যেখানে গেছে মা বাড়িতে, সেখানে কিছু শ্যুট করতে পারছে না, কারণ ওর ব্লগে হয়তো কেউ আসতে চাইছে না, সবাই হয়তো মুখ লুকিয়ে দিচ্ছে ওর ব্লগে, এটা হতে পারে। ইন্টারনেট নেই সেই জন্য হয়তো দিতে পারে, নেটওয়ার্কের সমস্যার জন্য দিতে পারেনি, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে ওর কাছে দেখাবার কিছু নেই। ও যে আশা নিয়ে গেছিল যে আমি দিল্লির দাদা বৌদির সঙ্গে, নয়ডার দাদা বৌদির সঙ্গে একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করবো বা তাদের একটু অয়েলিং করবো, যদি আমি ওখানে যেতে পারি। আচ্ছা, এই যে নয়ডার দাদা বৌদির জন্য ওর মা আমের জেলি করেছিল না, আমের জেলি করে ভরে রেখেছিল না বয়ামে, সেটা এনেছে তো টিনু কৃষ্ণনগরে, স্পেশাল গিফট বলে কথা, তাই না? তো চলো, এটাই বলবো যে টিনু অ্যাকচুয়ালি প্রচণ্ড স্বার্থপর একজন মেয়ে। মা হিসেবে আমার মনে হয়, মানে ওর সত্যি মা হওয়ার বলতে খারাপ লাগলো, ওর মধ্যে মায়ের কোনো কোয়ালিটিস আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এইসব ছবি টবিগুলো দিয়ে আজও মানে প্রমাণ করে দিচ্ছে যে ও সত্যিই মা হওয়ার অযোগ্য।
কারণ ব্লগ না দিলে তো ওর পক্ষে অনেক মুশকিল হয়ে যাবে না। ব্লগ না দিলে ওর বাপের বাড়িতে যে ওর যে একটা ধরো শূন্যস্থান, সেটা ওর মা অনুভব করছে। ওর ব্লগ যদি না দেয়, রেভিনিউ না জেনারেট হয়, তখন তো আর মেয়ের শূন্যস্থানটা তো আর তখন অনুভব করবেন না না অমাবস্যা। মানে মেয়েকে টাকা পয়সার দিক থেকে বলো, মেয়েকে ঘরের পরিশ্রমের দিক থেকে বলো, সব কিছুতেই কিন্তু একদম অমাবস্যা পুরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখছে। এবং অমাবস্যা খুব চিন্তিত আছেন, যদি মেয়ে নয়ডা দাদা বৌদির সঙ্গে সেটিং করে নয়ডা চলে যায় তাহলে ওনার কি হবে, ঠিক আছে। আর ভক্তিবাবুর সঙ্গে অমাবস্যার যে কোনো সম্পর্ক নেই, যেটুকু আমাদেরকে দেখানো হয়েছে, মানে ভক্তিবাবু যে কোনোভাবেই অমাবস্যার সঙ্গে কথা বলে না বা কোনো সম্পর্কই নেই, সেটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এবং এরাই কিন্তু ক্লিয়ার করেছে, আজকে ওর মা যেমন যখন চাদর চেঞ্জ করছে বলছে যে একটা বালিশই তো লাগে, আর একটা কোল বালিশ, বোঝাই যাচ্ছে ভক্তিবাবু একদমই বাড়িতে আসেন না, সেই জন্য একটা বালিশেই হয়ে যাচ্ছে, ওপরে অমাবস্যা একাই শোয়। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করবো নেক্সট ভিডিওয়ে। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করো, হাইপ করে দিও। বাই, সবাই খুব ভালো থেকো।